আজকের ভিডিওর মূল বিষয় সোশ্যাল মিডিয়া গরিবের হিরো মিজানের আসল রূপ, প্রবাসীদের আবেগ নিয়ে খেলা, বিদ্যুৎ চুরি এবং শেষ পর্যন্ত পুলিশের গায়ে হাত তোলে শ্রীগড়ে যাওয়ার অন্তরালের গল্প আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আমাদের বিশেষ ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত দুই পর্বে আমার আলোচনা করেছিলাম কিভাবে সস্তা ভাইরালের আড়ালে আমাদের সমাজ একটা ভুল সংস্কৃতি লালন করছে। আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন এই ধরনের দুর্নীতি, ছোটখাটো দুর্নীতি নিয়ে আরো বিস্তারিত কথা বলা দরকার। আসলে আমরা যখন চোখ বন্ধ করে কাউকে অন্ধের মতো বিশ্বাস করি, তখন সমাজকে এক বড় বিপদের দিকে ঠেলে দিই। আজ তৃতীয় পর্বে আমরা ভাইরাল মিজানের সেই অন্ধকার দিনগুলো নিয়ে কথা বলবো, যা ক্যামেরার আড়ালে মাত্র 100 টাকায় ভাত খাওয়ানোর আড়ালে প্রবাসীদের আবেগ কিভাবে হাতিয়ার বানানো হয়েছিল, আর ক্ষমতা সামান্য ছোঁয়া পেয়ে কিভাবে একজন মানুষ অসাধারণ মানুষের রূপে হিংস্র হয়ে উঠতে পারে। চলুন আজ সেই ভিতরে সত্যটা আলোচনা করি। বন্ধুরা, মিজান যখন ফেসবুকে ভাইরাল হলেন, তার হোটেলের নাম ছিল 14 বার লইয়া খাইবেন, যা মন চাই তা খাবেন, এই ডায়লগে। তখন তার সবচেয়ে বড় শক্তি ছিল আমাদের দেশের প্রবাসী ভাইয়েরা দূর প্রবাসে হাড় ভাঙ্গা খাটুনি খেটে যে রেমিটেন্স যোদ্ধারা টাকা উপার্জন করে, তারা মিজানের গরিবানা ব্যবহার দেখে আবেগ ধরে রাখতে পারেনি। প্রবাস থেকে তারা লাখ লাখ টাকা অনুদান পাঠাতে শুরু করেন। উদ্দেশ্য একটাই, মিজান যেন দেশের অসহায় গরিব মানুষের বেশি বেশি করে খাওয়াতে পারেন। কিন্তু এই মহৎ কাজের আড়ালে অন্তরালে মিজান আসলে সত্যি কি করেছিলেন? তিনি একদিন প্রবাসীদের টাকা দিয়ে মিজানের নাম কামাচ্ছিলেন, অন্যদিকে রাষ্ট্রের লাখ লাখ টাকার বিদ্যুৎ চুরি করে মিজানের পকেট বাড়ি করেছিলেন। তিনি ফুটপাতে ব্যবসা করেছিলেন, সেই সরকারি জায়গা দখল করাও ছিল এক ধরনের বড় দুর্নীতি। চুরির টাকা গরিবের দান, এই ভণ্ডামির নামেই পরোপকার। প্রতা কতটুকু ছড়িয়েছে মিজানের এই গ্রেপ্তার কিন্তু আকস্মিক কোনো ঘটনা নয়। সোশ্যাল মিডিয়ায় ভিউ আর লাইক তার মাথা এমনভাবে চড়ে বসেছিল যে সে নিজেও আইনের চেয়ে বড় পাওয়া শুরু করেছিল। ক্ষমতার দাপট আর সস্তা জনপ্রিয়তার অহংকার তাকে এতটাই অন্ধ করে তুলেছে, পুলিশ প্রশাসনের গায়ে হাত তোলার মতো চরম দৃষ্টতা দেখিয়েছে। বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যখন হোটেলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছিল, তখন মিজান শুধু সরকারি কাজে বাধাই দেয় নেই, কর্তব্যরত এক পুলিশ সদস্যের উপর সরাসরি চড় হয়ে তার শারীরিকভাবে আঘাত করেছে। এই চাঞ্চল্যকর উগ্রতার আচরণের খবরটি এখন পুরোপুরি সত্য বলে প্রমাণিত হয়েছে। সস্তা জনপ্রিয়তার দাপটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তোয়াক্কা করেনি এই মিজান। ক্ষমতার দাপট সবসময় থাকে না, মানুষ একটা কথা বলে। স্থায়ী মানুষেরা অনেকেই জানে না ক্যামেরার সামনে যে মিজান এত মিষ্টি কথা বলতে পারে, ক্যামেরার পিছনে তার ব্যবহার ছিল অত্যন্ত হিংস্র। সাধারণ মানুষ যখন তার দোকানে যেত, সামান্য কোনো বিষয়ে তার মতের অমিল হলেই সে মানুষের দিকে তেড়ে যেত, মারমুখী হয়ে উঠত। ভাইরাল হওয়ার পর থেকেই বহু সাধারণ মানুষ তার হাতে মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পায়নি, কারণ তার সমর্থন ছিল গরিবানা ব্যবহারটা। সে নিজেকে বাধ্য, সে একজন ভাইরাল সেলিব্রিটি। সে জানতো তার পিছনে একটা বিশাল ফেসবুকের ভক্ত সমাজ আছে, যারা তার যে কোনো অন্যায়কে গরিবের উপর অত্যাচার বলে চালিয়ে দেবে। এই যে গরিবের খাবার জোগাড় করার বাহানা বা সস্তা সরলতা দেখিয়ে ভিতরে ভিতরে এত বড় দুর্নীতিরা হিংস্র লালন করা, এটাই তো সেই ছোটখাটো দুর্নীতি বা সমাজের ভিতরে, যা সমাজকে ভিতরে ভিতরে পচে যাচ্ছে। সমাজে হাজারো মিজানের দাপট
এখনো আছে। প্রিয় বন্ধুরা, মিজান আজ কারাগারে, কিন্তু তার চারপাশে একটু ভালো করে তাকিয়ে দেখুন। এই সমাজে, এই দেশের প্রতিটি সিটি কর্পোরেশনে আনাচে কানাচে এমন হাজারো মিজান প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে, যারা নিজেদেরকে খুব অসহায় গরিব হিসাবে প্রচার করে, আমাদের সহানুভূতি আদায় করে, কিন্তু সুযোগ পেলে তারা ফুটপাত দখল করে, অবৈধ লাইনের ব্যবসা করে, চাঁদাবাজি করে, আর ক্ষমতা সামান্য ছোঁয়া পেলে সাধারণ মানুষের বুকে পা তুলতে দ্বিধা করে না। অন্যের দিকে আঙ্গুল তোলার আগে আসুন আমরা নিজের মানসিকতা বদলাই। আইন সবার জন্য সমান হতে হবে, সেটা কোনো কোটিপতি হোক কিংবা সোশ্যাল কোনো ভাইরাল মুখ হোক। এই ছদ্মবেশী দুর্নীতি সুযোগ সন্ধানী মানসিকতা নিয়ে আপনার মতামত কি, কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।